গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, আজকের আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, একদম মানে শরৎকাল চলে এসেছে সেটা বোঝাই যাচ্ছে। আর আকাশে দেখো পেঁজা তুলোর মতো সেই মেঘ মেঘ সাদা মেঘ জমে আছে, তার মধ্যেও যেন কোথাও আবার কালো মেঘও লুকিয়ে আছে। আকাশটা ঝলমলে আছে কিন্তু আবার তার মধ্যেও মেঘ লুকিয়ে আছে। যাই হোক, এই আকাশটা দেখলেই না একটা পুজো পুজো গন্ধ চলে এসছে মনে হয়। তো যাই হোক, আজকে একাদশী আছে, তো আমি এই সকালবেলাটার আকাশটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তারপর অনেকক্ষণ আগেই রান্নাঘরে চলে এসেছি। সকালে উঠে ফুল তুলে বাসি কাজ সব করা হয়ে গেছে, রান্নার সব কিছু গোছানো হয়ে গেছে। আর প্রত্যেকবারের একাদশীর মতো এবারের একাদশী তো আমি এই পেঁপের পায়েস করব, আজকে আর আলু ভাজা করব না। এই তাড়াতাড়ি করতে হবে বলেই আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে এগুলো ভেজে নেব। আর এই আলু ভাজাটা না আমার মেয়ে খুব ভালো খায়, আলুর পকোড়া টাইপের। একটু গোলমরিচ আর সন্দক লবণ দিয়ে ভেজে নিই, আর একটুখানি লেবু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ওদিকে পটল ভাজা করব, আর ওদিকে কিশমিশ ভিজিয়ে রেখেছি পায়েসে দেবো বলে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ওই মেয়ের জন্যই অল্প করে ভাত করেছি। আজকে যেহেতু ছেলে বাড়ি নেই, ওর ওই স্কুল থেকে ওদের সবাইকে দার্জিলিংয়ে নিয়ে গেছে, রবিবারে ফিরবে। তো এই দেখো, আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়ের হচ্ছে পটল ভাজা আলু ভাজা আর ঘি দিয়ে হলেই ওর খাওয়া হয়ে যাবে। তা বললাম আজকের দিনটা একটু কষ্ট করে খেয়ে নে, রবিবারে দাদা আসবে, তখন একেবারে ফ্রাইড রাইস করবো। তার মধ্যেই দেখো 9টা বাজে প্রায়, তখন এক পশলা বৃষ্টিও হয়ে গেল। আর এই যে বাসন টাসন আছে এগুলো সব মেজে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে কাচাকাচি করতে যাব। অল্প কিছু কাচাকাচি আছে, তো চলো তোমরা দেখতে থাকো। তো এই দেখো, এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এখন ওই 9:30 মতো বাজে। তো এই তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে দিলাম। জানি না কি হবে, আকাশের ওয়েদার খুব একটা ভালো না। এই যে আকাশে মেঘ আছে, আবার রোদ্দুরও হচ্ছে। তো যাই হোক, কেচে দিলাম। আর ওই যে ওই দেখো, ওই কাকিমা দেখো কত জামা কাপড় কেচে দিয়েছে, সব দিয়ে আবার এই তুলেছে, এই রোদ্দুর দেখে আবার দিয়েছে, আবার তুলবে এসে দৌড়ে সব। যেহেতু সামনে মহালয়, মহালয়ার পরে আর কাছাকাছি যাবে না, সব কিছু করতে হবে। আমার মোটামুটি সব কাছাকাছি হয়ে গেছে। আর এই আজকে সব কাঁথার ওয়ার টোয়ার কেচে দিয়েছে। সকালবেলা ভালো ওয়েদার ছিল, সেই বুঝে কেচে দিয়ে, আর এখন এই দেখো সব তুলে নিয়ে গেছিলো, আবার নিয়ে এসছে, এই যে এক গামলা কেচেছে। আমার শাশুড়ি মাও ওদিকে কেচেছে কিছু। তো এই দেখো, স্নান করে পুজোটাও দিয়ে নিলাম, যেহেতু আজকে একাদশী, পুজোটা দিয়েই তারপরে বেরোবো মেয়েকে নিয়ে। তো এবার রেডি হয়ে মেয়েকে নিয়ে যাব ওর ক্লাসে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। পুজোটাও দিয়ে নিলাম, আজকে যেহেতু একাদশী, আর তাড়াতাড়ি কাজটাও হয়ে গেছে। মেয়ের 11:30 থেকে ক্লাস, আমরা 11:10 নাগাদ বেরোলেই আমরা পৌঁছে যাব। তাই ভাবলাম পুজোটাও দিয়ে দিই, যতটা পারি আমি সময়ের মধ্যে চেষ্টা করি পুজোটা দিয়ে যাওয়ার, না হলে শাশুড়ি মা। দেখো, সেই মেয়েকে পড়তে নিয়ে গেছিলাম, সেখান থেকে এই যে এখন 2টো বাজে চলে এসেছি। আর এই রাস্তায় যে আখের রস দেখে মেয়ে বায়না করছে আখের রস খাবো, আর এই যে বোতলে, মেয়ের জলের বোতলে এই আখের রসটা ভরে নেবো। ওই নিয়ে তারপর ধর, খোল খোল না, 2 গ্লাস। তো চলো আখের রস নিয়ে বাড়ি যাওয়া যাবে।